আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আশা করছি সৃষ্টিকর্তার কৃপায় তোমরা সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মোহাম্মদ শরাফুদ্দিন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, হিসাব বিজ্ঞান বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ঢাকা। আজ আমি হিসাব বিজ্ঞান বিভাগের অনার্স থার্ড ইয়ারের একটি ক্লাস নেওয়ার জন্য উপস্থিত হয়েছি। আজকের কোর্সের নাম হলো ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এবং আজকের আলোচনার বিষয় হলো থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার। থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচারের প্রায় শেষ প্রান্তে আমরা চলে এসেছি। আজকের পরে আরেকটি অঙ্ক করানোর পর এই চ্যাপ্টার আমরা শেষ করে ফেলব। অনেক অঙ্ক করলাম, অনেক আলাপ আলোচনাও হয়েছে। তারই ধারাবাহিকতায় আজকে একটি মেথডের একটি অঙ্ক করানোর জন্য তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমি অঙ্কটি পড়ছি। Companies U and L are identical in every respect that U is unlevered while L has টাকা 10 lakh of 5% bonds outstanding. এখানে দুটি কোম্পানি আছে, একটি ইউ এবং একটি এল। ইউকে বলা হয়েছে আনলেভার্ড, মানে হলো এই প্রতিষ্ঠানের কোনো ঋণ নেই। অন্যদিকে এল কোম্পানির 10 লক্ষ টাকার ঋণ রয়েছে, যার সুদের হার 5% করে। অ্যাজিউম, তুমি ধরে নাও, তোমাকে ধরে নিতে বলেছে। এক নাম্বার অ্যাজাম্পশনটা হলো দ্যাট অল অফ দ্য অ্যাজাম্পশনস আর মেড। এর সকল অ্যাজাম্পশনস গুলো এখানে মানে সকল শর্তগুলো মেনে চলবে। 2 নম্বর হলো দ্যাট দেয়ার আর নো কর্পোরেট অর পার্সোনাল ট্যাক্সেস। এখানে কোনো কর্পোরেট ট্যাক্সও নেই, কোনো পার্সোনাল ট্যাক্সও নেই। দ্যাট ইবিআইটি ইজ টাকা 2 লাখ এবং এই প্রতিষ্ঠানের ইবিআইটি আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্সেস এটি দেওয়া আছে 2 লক্ষ টাকা। দ্যাট দ্য কস্ট অফ ইকুইটি টু কোম্পানি ইউ ইজ 10%। আর আনলিভার্ড প্রতিষ্ঠানের ইউ কোম্পানির কস্ট অফ ইকুইটি হলো 10%। রিকোয়ারমেন্টসে দেখো, প্রথমে বের করতে বলছে ভ্যালু অফ ইউ ফার্ম BU, ভ্যালু অফ এল ফার্ম BL, কস্ট অফ ইকুইটি অফ ইউ ফার্ম KEU, মার্কেট ভ্যালু অফ শেয়ার অফ এল ফার্ম, এল ফার্মের মার্কেট ভ্যালু অফ শেয়ার, কস্ট অফ ইকুইটি অফ এল ফার্ম, WSCC অফ ইউ ফার্ম, WSCC অফ এল ফার্ম। তা আমরা এই জায়গা থেকে এখন এই প্রশ্নের উত্তরগুলো আমরা এখন দিব। তার আগে আমরা একটু দেখবো আমার দেওয়া আছে কি কি। দেখো, আমার গিভেনগুলো একটু লিখে নেব। আমার এল ফার্মের ঋণের পরিমাণ দেখো, বন্ডকে আমরা বলবো বি, এটি দেওয়া আছে 10 লাখ টাকা। আর এই ঋণের সুদের হারকে বলবো কেডি, এটি দেওয়া আছে 5% মানে 0.05। ইবিআইটি দেওয়া আছে 2 লাখ টাকা। আর কস্ট অফ ইকুইটি অফ ইউ ফার্ম, কস্ট অফ ইকুইটি অফ ইউ ফার্ম এটি দেওয়া আছে 10%। এই জিনিসগুলো আমার দেওয়া আছে। এর উপর ভিত্তি করে অ্যাজাম্পশনস এর আলোকে আমরা এখন সম্পূর্ণ প্রশ্নগুলোর উত্তর দেব। দেখো, প্রথমে বের করতে বলছে ভ্যালু অফ ইউ ফার্ম। ইউ মানে আনলিভার্ড ফার্ম, ভ্যালু অফ ইউ ফার্মকে বলবো BU, আনলিভার্ড ফার্মের ভ্যালু। এখানে কোনো ট্যাক্স নেই, তাহলে দেখো এই BU বের করার সূত্রটা হলো ইবিআইটি ভাগ KEU। ইবিআইটির মান দেওয়া আছে 2 লাখ, KEU হলো 0.10 ইকুয়ালস টু, এটা যদি ক্যালকুলেশন করি দেখো 2 লাখকে ভাগ করে দিলে 20 লাখ। এরপরে বি নাম্বারে বলা হলো ভ্যালু অফ এল ফার্ম।
এল ফার্মের ভ্যালুকে বলবো ভিএল। এখানে যেহেতু কোনো ট্যাক্স দেওয়া নেই, কর্পোরেট ট্যাক্স দেওয়া নেই, তাই এম এর যে প্রপোজিশন 1 আছে, প্রস্তাবনা 1, সেই প্রপোজিশন 1 অনুযায়ী ভিএল সমান সমান ভিইউ, মানে আনলিভার্ড ফার্মের ভ্যালু লিভার্ড ফার্মের ভ্যালু সবসময় সমান হবে। তাহলে দেখো ভিইউ এর মান আমরা এইমাত্র বের করেছি 20 লাখ টাকা। তার রিকোয়ারমেন্টস বি শেষ হলো। এরপরে সি। সিতে বলা হলো কস্ট অফ ইকুইটি অফ ইউ ফার্ম, কে ই ইউ। কে ই ইউ বের করার সূত্রটা হলো ইবিআইটি ডিভাইডেড বাই ভিইউ। এখানে 100 দ্বারা গুণ করা যায়, না করলে কোনো সমস্যা নেই। দেখো ইবিআইটি আমার অঙ্কে দেওয়া আছে 2 লক্ষ টাকা, আর ভিইউ আমরা রিকোয়ারমেন্টস এ তে বের করে নিয়েছি 20 লাখ গুণন 100 equals to 0.10 into 100 equals to 10%. এরপরে ডি নম্বরে বলছে মার্কেট ভ্যালু অফ শেয়ার অফ এল ফার্ম। ডি নম্বরে হলো মার্কেট ভ্যালু অফ শেয়ার এস দ্বারা প্রকাশ করব এল ফার্মের। এই এস এল বের করার সূত্রটা হলো ভিএল মাইনাস বি। দেখো বিএল আমরা রিকোয়ারমেন্টস বি তে বের করেছি 20 লাখ টাকা। বি হলো ওই যে শুরুতে আমি দিয়ে রাখছি 10 লাখ টাকা, তাহলে বিয়োগ করে দিলে 10 লক্ষ টাকা। দেখো এবারে ই নাম্বার রিকোয়ারমেন্টসটা যদি আমি খেয়াল করি, কস্ট অফ ইকুইটি অফ এল ফার্ম। এবার কস্ট অফ ইকুইটি বের করতে হবে কে ই এল। এই কে ই এল বের করার সূত্রটা হলো, দেখো কে ই ইউ প্লাস কে ই ইউ মাইনাস কেডি ইন্টু বি বাই এস এল। বি বাই এস এল। এখন যদি আমরা এখানে মান বসায় দেই, দেখো কে ই ইউ আমরা রিকোয়ারমেন্ট সি তে বের করেছি 0.10 বা 10%। কেডি হলো আমার দেওয়া আছে 0.05, বি এর মান দেওয়া আছে 10 লাখ, এস এল আমরা বের করেছি 10 লাখ। তাহলে দেখো 0.10 প্লাস 0.05 ইন্টু 1 0.15, এটাকে পার্সেন্টেজে কনভার্ট করে দিলে 15% হয়। এরপরে এফ নাম্বার বের করতে বলছে WACC অফ ইউ ফার্ম। WACC ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল বা ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল মানে হলো কে জিরো ইউ ফার্মের, তাই বলবো কে জিরো ইউ বা কে ও ইউ, কে নট ইউ। এটি বের করার সূত্রটা হবে হলো, দেখো কে ই ইউ ইন্টু এস ইউ বাই বা বি ইউ প্লাস কেডি কেডি বি বাই ভি ইউ। দেখো কে ই ইউ আমরা অলরেডি বের করেছি 0.10 বা 10%।
এসইউ ভাগ ভিইউ। তোমরা একটা জিনিস মনে রাখবা, আনলিভার্ড ফার্মের এসইউ মানে ভিইউ। এসইউ এবং ভিইউ একই জিনিস। তো ভিইউ এর মান ছিল 20 লাখ, তাহলে এসইউ এর মানও হবে 20 লাখ। কেডি, এখানে আনলিভার্ড ফার্ম, এখানে কোনো ঋণ নেই, তাই কেডির মান এখানে 0। আনলিভার্ড ফার্মে বি এর মানও 0, ভিইউ হলো 20 লাখ। এখানে দেখো 0.10 ইন্টু 1 প্লাস 0 ইকুয়ালস টু 0.10 ইকুয়ালস টু 10%। সর্বশেষ রিকোয়ারমেন্টস, WACC অফ এল ফার্ম। WACC অফ এল ফার্ম, তাহলে KOL। আমরা এখন যদি এই সূত্রটা প্রয়োগ করি, দেখো KEL ইন্টু SL ভাগ VL প্লাস KD ইন্টু B ভাগ VL। আমরা মান বসাই দিই। KEL এর মান আমি মাত্র বের করেছি ই নাম্বার রিকোয়ারমেন্টস 0.15। SL এর মানও আমরা বের করেছি ডি নাম্বার রিকোয়ারমেন্টস 10 লাখ। VL বের করেছি কত? VL রিকোয়ারমেন্টস বিতে বেরোচ্ছে 20 লাখ। কেডির মান দেওয়া আছে 5%, বি এর মান হলো 10 লাখ, বিএল হলো 20 লাখ। তাহলে দেখো 0.15 ইন্টু 0.50 প্লাস 0.05 ইন্টু 0.50 ক্যালকুলেশন করলে 0.15 ইন্টু 0.50 প্লাস 0.05 ইন্টু 0.50, 0.10 ইকুয়ালস টু 10%। প্রিয় ছাত্রছাত্রীরা, আমার এই অঙ্কটি করা এখানেই শেষ হলো। তোমরা সবাই মনোযোগ সহকারে অঙ্কটি দেখে প্র্যাকটিস করো। অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি অঙ্ক, পরীক্ষায় আসে বিভিন্ন সময়ে। তোমরা সবাই মনোযোগ সহকারে অঙ্কটি করো, আর সবাই ভালো থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।